আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা আগেই কোর্সগুলো শুরু করেছিলাম। আজকে আমরা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কমপ্লিট মাস্টার্স কোর্সের তৃতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি বেশ কিছু টেক্সট নিয়ে নিলাম এবং এই যে এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এই ডিজাইনটাকে আমরা চাচ্ছি যে এই ডিজাইনটা রাখবো না। এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো, একটা এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে, বড় করা হয়েছে। আমরা চাচ্ছি এই ডিজাইনটা রাখবো না। তো এটা এক ক্লিকের মাধ্যমে আমরা এটা কীভাবে আগের রূপে ফিরিয়ে নিতে পারি। তো এটা করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে এখানে ক্লিক করব। আগের মতো হয়ে গেছে। তো এটাকে যদি আবার যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে নিতে যাই, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দেব। তো এটা হয়ে গেল, এখন আগের ফরম্যাটে হয়ে গেল। তো এই কাজটা আমরা কীভাবে করলাম, এই কাজটা আমরা কীভাবে করতে পারবো বা কীভাবে করলাম এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফন্ট থেকে বিভিন্ন ফরম্যাটিং চেঞ্জ, ফরম্যাটিং সাইজ, বড় ফন্ট সাইজ, বড় ছোটো, কালার গ্রেডিয়েন্ট করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। আমরা আজকে এখানে একটা টেক্সট নিয়ে দিলাম। টেক্সট নিয়ে এখান থেকে আমরা এটাকে বড় করে দেব। অ্যাট ফার্স্ট এটাকে আমরা বড় করে দেব। তো বড় করার জন্য আমরা এটাকে এখানেও সিলেক্ট করতে পারি, বা এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করা যায়, বা এখানে টান দিয়ে এভাবে সিলেক্ট করা যায়। সিলেক্ট করে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হলো ইনক্রিজ ডিক্রিজ ফন্ট সাইজ। তো আমরা ফন্ট সাইজটা ইনক্রিজ করে নেব। এখান থেকেও ইনক্রিজ করতে পারি, এখান থেকেও আমরা বড় করে নিতে পারি। আমরা বড় করে দেখি। ওকে, তো এটা আমরা বড় করে এখান থেকে নিলাম। এখান থেকে বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবো। আমরা এটা দিয়ে দিলাম। ফন্ট সাইজ চেঞ্জ করার পর আমরা চাচ্ছি এটাকে একটা ফন্ট কালার দিয়ে দিব। তো আমরা এটাকে ফন্ট কালার দেওয়ার জন্য আমরা এটাকে ফন্ট কালার দেব। তো এখান থেকে এটাকে এখানে দিয়ে আমরা এখান থেকে একটা কালার নিয়ে নেব। সাপোজ আমরা এই কালারটা নিলাম। এই কালারটা নিয়ে আমরা এটাকে আর একটু বড় করে দিই আমাদের বোঝার সুবিধার্থে। এটা আমরা বড় করে নিলাম। আমরা এখান থেকে এটা ফন্ট কালার দিয়ে বড় করে নিলাম। এখন আমরা চাইলে এখান থেকে এই যে এমটেক লেখা, যে টেক্সটটুকু লেখা আছে, এটাকে আমরা চাইলে সেন্টেন্স কেস করতে পারি, চেঞ্জ কেস। এটার মাধ্যমে আমরা সেন্টেন্স কী করতে পারি, কেস চেঞ্জ করতে পারি। তো এটা কীভাবে করতে পারি আমরা, তো এখানে অ্যারোতে ক্লিক করবো। এতে ক্লিক করার পরে লোয়ার কেস, মানে এখানে সব এখানে ক্যাপিটাল লেটার দেয়া, এটা এখানে যদি লোয়ার কেস দেয় সব ছোটো হাতের হয়ে যাবে। আবার এখান থেকে যদি আপার কেস দেয় সব বড় হাতের হয়ে যাবে। আবার এখান থেকে যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, তাহলে এটা আবার হয়ে যাবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আবার যদি এটা দেয় সব এলোমেলো হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে দেবো, আপার কেস দিয়ে দেবো, সবগুলো আপার কেস দিয়ে দেবো। তো এখানে একটা সলিড কালার দিয়েছি আমরা, গ্রিন কালার। তো আমরা চাচ্ছি যে এই কালারটা রাখবো না, বা এই কালারটা আমাদের কাছে পছন্দ হচ্ছে, আমরা আরও অনেক কালার চাচ্ছি বা অন্যান্য ডিজাইন চাচ্ছি। তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, তো এটা করার জন্য আমরা এটা সিলেক্ট করে রেখে এখান থেকে ফন্ট কালার থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের কালারগুলো নিয়ে নেব। এখান থেকে আমরা আমাদের কালারগুলো নিয়ে নেব। এখান থেকেও নিতে পারি, বা আমাদের যদি এই কালারগুলো পছন্দ নাও হয়, আমরা এখান থেকে মোর কালারে গিয়ে আমরা মোর কালার নিয়ে নিতে পারি। আমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে নিতে পারবো। আমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে নিতে পারবো। আমরা এখান থেকে কালার দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এই কালারটা চলে আসলো। তো এই কালারটা আসার পর আমরা চাচ্ছি যে এখানে এই কালারটাও রাখবো না, আমরা চাচ্ছি এখানে অন্য আরেকটা কালার নিয়ে আসবো। সবুজ দিয়ে দেবো, আমরা সবুজ দিয়ে দিলাম। ওকে, তো আমরা চাচ্ছি যে এই কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য। তো এটা করার জন্য আমরা কী করবো, এখানে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। গ্রেডিয়েন্টটা কি, এখানে দেখতে পাচ্ছেন নো গ্রেডিয়েন্ট দেওয়া। গ্রেডিয়েন্টটা হলো এক জায়গায় মানে একটু ঝাপসা ঝাপসা দেখা যাবে। এদিক দিলে নিচের দিকে ঝাপসা, এখানে দিলে ঝাপসা, এখানে একটু উপরের দিকে ঝাপসা, নিচের দিকে একটু কালারফুল বেশি। এরকমভাবে দেখা যাচ্ছে যে উপরের দিকে ঝাপসা, নিচের দিকে একটু কালার বেশি। এখানে দেখা যাচ্ছে সেন্টারে কালার বেশি থাকবে, সাইডে দিয়ে দুই সাইডে ঝাপসা থাকবে। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে শুধু মাঝখানে
আপনার কালারটা একটু বেশি এবং সাইড দিয়ে আপনার কালারটা হলো ঝাপসা। তো আমরা যদি এরকম রাখতে চাই আমরা এরকম রাখতে পারবো, বা আমরা যদি চাই আরও কালার চাই বা আরও বেস্ট ডিজাইন চাই, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে রেখে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্টে চলে যাব। মোর গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আরও অনেক কালার দেখতে পাবো। তো আমরা এখানে আরও অনেক কালার দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাবো নো ফিল একটা অপশন। নো ফিল মানে এখানে কোনো ফিল থাকবে না বা কোনো টেক্সট এরকম কিছু থাকবে না। সলিড ফিল মানে আমরা চাইলে এখান থেকে জাস্ট সলিড একটা কালার দিয়ে নিতে পারি। সলিড একটা কালার নিয়ে নিলাম আমরা এখান থেকে। নো ফিল, এখান থেকে সলিড ফিল, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিলে দিলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে নিতে পারবো। গ্রেডিয়েন্ট সলিড ফিলে আমরা এটা ট্রান্সপারেন্সিটা কী করতে পারবো বেশি। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি একদম 0% মানে এখানে এটা খুব হাইলাইট করে দেখা যাবে। আর এখানে যদি এটা কমিয়ে দিই দেখেন ঝাপসা দেখা যাচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে। আবার এখানে চাইলে আমরা লাইন দিতে পারবো, সলিড লাইন দিতে পারবো, মানে এক কালার। দেখছেন এখানে দেখেন কোনো লাইন নাই, এই লেখাগুলোর পাশে লাইন। আর এখানে যদি দেই সলিড লাইন তাহলে এখানে কী হবে লাইন চলে আসবে। এখানে যদি আমরা অন্য আলাদা কালার কী কালার লাইন দিলে সবুজ কালার লাইন দিয়ে দিলাম, এখানে লাইনগুলো এভাবে আমরা সেট করে নিতে পারবো। বা গ্রেডিয়েন্ট লাইন যদি আমরা দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট লাইন এখান থেকে দিতে পারবো, এরকমভাবে আর কি আমরা দিয়ে দিতে পারবো। এখন আমরা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট ফিলগুলো আমরা গ্রেডিয়েন্ট করে দিতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্টগুলো ফিল আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্ট করে নেব। এই যে এখানে ক্লিক করলে আপনার স্টেপগুলো বাড়বে। আবার স্টেপ যদি ডিলিট করতে চাই এখানে ক্লিক করে এই যে এখানে দিলে স্টেপ ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলে স্টেপ বাড়বে। তো আমরা চাচ্ছি এখানে আমাদের মন মতো কিছু কালার দিয়ে এটাকে গ্রেডিয়েন্ট করব। তো এটা করার জন্য আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে কালারে ক্লিক করে আমরা এটাকে গ্রিন করে দিলাম। এখানে ক্লিক করে এটাকে আমরা রেড করে দিলাম। এখানে ক্লিক করে এটাকে আমরা রেড করে দিলাম, সরি হোয়াইট। এটা ক্লিক করে এটাকে আমরা ইয়েলো করে দেব। এখানে ক্লিক করে এটাকে আমরা এটা করে দিলাম, দিয়ে দেখতে পেলাম আমাদের এখানে একটা কালার। আবার এটাকে চাইলে আমরা কয়েকটা কালারে দিয়ে নিতে পারি, দিয়ে আমরা এটাকে এভাবে দিয়ে তারপরে এখান থেকে দেওয়ার পরে আমরা পজিশনটা দিয়ে নিতে পারবো। পজিশন এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি, ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আপনাদের যেভাবে ইচ্ছা হয় যেভাবে ভালো লাগে ওইটা করে আপনারা প্র্যাকটিস করবেন। আমি চাইলে নো লাইন দিতে পারি, নো সলিড লাইন দিতে পারি, গ্রেডিয়েন্ট লাইন দিতে পারি, প্রিসেট গ্রেডিয়েন্টস আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিই। এরকম দেখা যাচ্ছে, এরকমভাবে আমরা এটাকে পজিশন দিয়ে দিতে পারি। এরকমভাবে আমরা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যা কালার প্রয়োজন হয়, যেরকম ডিজাইন প্রয়োজন হয় আমরা ওইরকম করে নিতে পারবো। এটা হলো টেক্সট ইফেক্ট। আমরা চাইলে টেক্সটের মধ্যে ইফেক্ট দিতে পারবো, শ্যাডো আমরা এখানে শ্যাডো দিয়ে দিতে পারবো, 3D ফরম্যাট দিয়ে নিতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 3Dর মতো হয়ে যাচ্ছে এটা। এখান থেকে আরেকটু 3D ফরম্যাট দিতে পারবো, বটম লেভেল কালার দিয়ে দিতে পারবো। এরকমভাবে আমরা এখান থেকে বিভিন্ন টেক্সট ফরম্যাটিংয়ের মাধ্যমে বিভিন্ন কালার ফরম্যাটিংয়ের মাধ্যমে দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারি টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি, এটা হলো টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি। আমরা এখান থেকে একটু ছায়ার মতো দিয়ে দিলাম, একটু এরকম থাকলো, একটু এরকমভাবে দিয়ে দিতে পারবো, এরকম ভাটা মানে একটু 3D টাইপের হবে, এরকম শ্যাডোর মতো হবে। আমরা চাইলে এরকমও দিয়ে দিতে পারি। তো তারপর আমরা এখান থেকে চাইলে আমাদের এভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফন্ট কালার বা ফন্ট ডিজাইনটা আমরা এভাবে করে নিতে পারি। আমরা এটাকে আমরা যদি এই ডিজাইনটা না রাখতে চাই তাহলে কি করব, এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং দিব। আবার আগের রূপে ফিরে যেতে আমরা Ctrl Z মানে আনডু দিব, তাহলে আগের রূপে ফিরে যাব। আবার আমরা চাচ্ছি যে এই যে একটা সেন্টেন্স বা একটা
একটা একটা গ্রাফ প্যারাগ্রাফ। তো আমরা এটাকে চাইলে সবগুলোকেই আমরা কি করতে পারবো, লোয়ার কেস দিতে পারবো, সবগুলোকে চাইলে আপার কেস দিতে পারবো, আবার সবগুলোকে চাইলে সবগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে এভাবে দিতে পারবো, বা সবগুলো এরকম এলোমেলোভাবে দিতে পারবো। তো আমরা এই কাজগুলো এখান থেকে করব। চেঞ্জ কেসে এসে আমরা এভাবে দিয়ে নিতে পারবো। তো আমরা চাচ্ছি যে এখান থেকে এতটুকু অক্ষর, ডে ইজ অন মার্চ 26th। তো আমরা চাচ্ছি যে এই অংশটুকু রাখবো না বা এই অংশটুকু বাদ দিতে চাচ্ছি। তো এটাকে আমরা হাইলাইট করে দেখানোর জন্য কি করতে পারি, এই যে এখান থেকে স্ট্রিক থ্রোর মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে কাটা চলে আসবে, একটা দাগ চলে আসবে, মানে আমরা বোঝাচ্ছি যে এটা আমাদের প্রয়োজন নেই। আবার আমরা যদি চাই এটাকে স্ট্রিক থ্রো করবো, তো এখানে নিয়ে এখানে ক্লিক করি, স্ট্রিক থ্রো চলে আসলো, মানে আমরা চাচ্ছি যে এটাকে রাখবো না। এটাকে আমরা হাইলাইট করে দিলাম, বা আমরা এটাকে এখন যদি সরাতে চাই তখন ক্লিক করব, এখানে সিলেক্ট করে এটাতে আবার ক্লিক করব, এটাতে আমরা এখানে রাখতে চাচ্ছি না, এখানে ক্লিক করে এটাকে আবার ক্লিক করব। ওকে, তো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে দিই। একটা ভাগে চলে গেল। আচ্ছা, আমরা এটাকে দুটা ভাগে ভাগ করে দিলাম। এটাকে দিয়ে দিলাম লোয়ার কেস, নিচেরটা থাকলো কি আপার কেস। তো আমরা চাচ্ছি যে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে এই লেখাটার মতো করতে, কি বলেছি, এই লেখাটাকে এই লেখাটার মতো করতে চাচ্ছি। তো এটা আমরা কিভাবে করব, বা ধরেন এখানে একটা ফন্ট দিলাম, কি ফন্ট দিতে পারি, এই ফন্ট দিয়ে দিলাম। আমরা চাচ্ছি এই লেখাটাকে এই লেখাটার মতো করতে, কোনটাকে, এই লেখাটাকে এইটার মতো করতে। তো এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে সিলেক্ট করব, এটা তো একই লেখা, যে কোনো একটু সিলেক্ট করলে হলো। সিলেক্ট করে রেখে ফরম্যাট পেন্টারে ক্লিক করে এই যে দেখবেন একটা একটা মানে ব্রাশের মতো একটা আইকন আসবে, এখন এখান থেকে এভাবে টেনে, দেখতেই পাচ্ছেন, এভাবে আমরা দিয়ে দিতে পারি। আবার এটাকে চাইলে আমরা ফুল আপার কেস করতে পারবো, চেঞ্জ কেসে গিয়ে আপার কেস, দেখতে পাচ্ছেন এটার মতনই এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত এই কাজগুলো করতে পারবো। এবং আমরা এখন দেখব, আমরা বীজগণিত কিছু বিষয়গুলো দেখব, বীজগণিতিক। আমরা এটা দেখার জন্য আমরা এটাকে প্রথমে বড় করে নেই, আমরা এটাকে বড় করে দেই, আমরা এটাকে বড় করে দেই এখান থেকে। আমরা এটাকে এখান থেকে দিয়ে আমরা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে a প্লাস বি হোল স্কোয়ারটা উপরে দেওয়ার জন্য, বা a প্লাস বি স্কোয়ার, এটা আমরা কীভাবে দিতে পারি। সাপোজ a প্লাস বি হোল স্কোয়ার দিব, এখন এখানে আমরা চাচ্ছি হোল স্কোয়ার দেওয়ার জন্য। তো এটা আমরা কিভাবে দিতে পারি, তো এটা দেওয়ার জন্য আমাদের এটা আমরা চাইলে উপরে নিচেও নিতে পারি, হোল স্কোয়ার দিতে পারি, আবার নিচেও দিতে পারি। তো এই কাজটা কীভাবে করব, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রেখে এই যে দেখতে পাচ্ছেন এখানে সুপারস্ক্রিপ্ট মানে উপরে যাবে, এবং এটা হলো সাবস্ক্রিপ্ট মানে নিচে যাবে। আমরা সুপারস্ক্রিপ্টে দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন উপরে চলে গেছে, এবং আমরা যদি সাবস্ক্রিপ্ট দিয়ে দেখবেন নিচে চলে যাবে। তো এভাবে মূলত আমরা বীজগাণিতিক যে স্কোয়ারগুলো বা থাকে বা এরকম থাকে, এটা আমরা এভাবে করে নিতে পারবো। তো এই হলো আজকের ওভারঅল বিষয়। তো আমরা এভাবে বিষয়গুলো প্র্যাকটিস করব, এবং আমরা ট্রাই করে দেখব যে আমরা এরকম করতে পারি কিনা। আমরা বারবার ভিডিওগুলো দেখে ট্রাই করব। তো এতক্ষণ যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তারা আশা করি কাজগুলো ফুল আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা করে নিতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব ভিডিও পেতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।